সেটা হচ্ছে 4 ঘন্টা হবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করতো, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। না 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে, এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা 4 দিন, 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না। আর কারণ যখন বৈষম্য 7 কলেজের যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিবন্ধ করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত আমরা 7 জন, এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 3 জন, আর হচ্ছে 7 জন আনুমানিক হচ্ছে আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে 7 কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি ছিল, ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়েছি। 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়াগুলো মেনে নেয়, তারপরে দেন আমরা কর্মসূচি। আচ্ছা, ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে, এখন এখানে কি ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল, ওইটা দেখার বিষয় ছিল না, বা আমরা বের করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলেপেলে যারা ছিল তারা বেরিয়ে আসছে, ঢাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে, যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে না। এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে, তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায়, আপনি দুদিকেই ছত্রভঙ্গ করে দেন। কিন্তু পুলিশ কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিয়ার চালাচ্ছে। তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে, তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুচি মন্তব্য দিয়ে হচ্ছে কি মারছে, ইডেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুচিমূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে। আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে, তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে। তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে। কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ, বিজেপি পরবর্তীতে কিন্তু সেখানে টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে আমরা বলছি, এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম 15ই জুলাই পুলিশ এবং ছাত্রলীগের পেটোয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছিল, আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল। কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল, উস্কানিতে করে রাস্তায় নেমেছিল, তারা আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করেছে, নানান উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই যে সকল শিক্ষার্থী এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।